তো শিয়ালদহ থেকে গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রম, এটা আসতে খরচা হবে 95 টাকা। কারণ দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় রয়েছে এখানে। এর জন্য কিন্তু বারবার বলা হয় যে শুধুমাত্র বারবার গঙ্গাসাগর একবার, এত ভিড়ের জন্য ইচ্ছা করলে কিন্তু একদিনেই গঙ্গাসাগর ঘুরে আবার বাড়ি ফেরা যায়, তবে তার জন্য দরকার একটা প্ল্যানিং। জয় মা, হর হর মহাদেব। ভোর 4টের যে নামখানা লোকাল আছে, সেই নামখানা লোকালে করে আমরা এখন যাবো কাকদ্বীপে। নামখানা যাওয়ার ফার্স্ট ট্রেনগুলো পুরো ফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছি। সিট খুঁজছি, একটা পাচ্ছি না। আর সামনে পেছনে যেখানেই যাচ্ছি সব কিন্তু। এখন বাজে ঘড়ির কাঁটায় ভোর 3টে। আমরা এখন সব গোছগাছ করে বেরিয়ে পড়লাম। আজকের আমাদের উদ্দেশ্য, গন্তব্যস্থল হলো গঙ্গাসাগর। এখন ঘড়ির কাঁটায় 3:47 আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে যাব দক্ষিণ শাখার ট্রেন ধরে, নামখানার যে ট্রেন, সেই ট্রেন ধরে যাব কাকদ্বীপ। ভোর 4টের যে নামখানা লোকাল আছে, সেই নামখানা লোকালে করে আমরা এখন যাব কাকদ্বীপে। সামনে ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা এখন যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে, প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। মানে নামখানা যাওয়ার ফার্স্ট ট্রেনগুলো পুরো ফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছি। সিট খুঁজছি, একটা পাচ্ছি না। আর সামনে পেছনে যেখানেই যাচ্ছি সব কিন্তু পুরো ফুল রয়েছে কামরাগুলো। অনেক টেনশন ছিল যে এই সকালে ফার্স্ট ট্রেনটা পাবো কি না, তো পেয়ে গেছি। তখন এসে দেখছি ট্রেনের মধ্যে সব পেপারওয়ালাদের পেপার আছে, পেপার বিক্রি করছে। ঘড়িতে কাটায় কাটা মিলিয়ে ঠিক 4টের সময় আমাদের ট্রেন ছাড়লো। এখন দেখা আর কখন পৌঁছায়। কুয়াশার চাদরে মোড়া পুরো কলকাতা শহর। আর এই শীতের মধ্যে যখন সবাই ঘুমে রয়েছে, তখন আমরা বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যেও 90% মানুষ কিন্তু এখনও ঘুমাচ্ছে। সকালবেলায় না খেয়েই বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো খিদা পাচ্ছিল। দেখলাম একটা সোনপাপড়িওয়ালা, দেখলাম এখানে চকলেট সোনপাপড়ি, তো সেটা দিয়েই কিছুটা খিদা মেটানোর চেষ্টা করলাম। এখন বাজে 5:27। আমাদের ট্রেন ছেড়েছিল 4টের সময়, মানে 1 ঘন্টা 27 মিনিটে আমরা এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুরে। আর মাত্র 6টা স্টেশন, তারপরে আমরা পৌঁছে যাব কাকদ্বীপে। আর সেখান থেকেই যাব সাগরদ্বীপ যে মেলা, সেই মেলা প্রাঙ্গণে। সকালবেলায় ট্রেনের মধ্যে ঝুড়ি ভাজা দিয়ে, আর এদিকে রয়েছে আমাদের চা। ট্রেনের যে সিট, সেখানে বসে বসে ঝুড়ি ভাজা দিয়ে চা খাচ্ছি। সকালে চা খেতে লাগবে না, এত দূরে এসে লক্ষ্মীকান্তপুরে এসে। এই শীতের সকালে চা না হলে আর জমছিল না, তো আমরা দুজনে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে 2 কাপ চা আনলাম। আর ঝুড়ি ভাজা পেয়েছিলাম, তো সেগুলো দিয়ে কিছুটা প্রাতরাশ সারলাম। বাইরে কিন্তু সূর্যের আলো উঠতে শুরু করেছে। আর এখন দেখতে পাচ্ছি যে এক এক করে যারা খাবার বিক্রি করে ট্রেনের মধ্যে, তারা আসতে শুরু করে দিয়েছে। দেখো ঘুগনিওয়ালা, গরম গরম ঘুগনিওয়ালা এসছে সকালবেলায়, ডিমওয়ালা আসলো। তারপরে এসছে যে ভাজাওয়ালারা, আর তারা আসছিল। একমাত্র তারাই জানবে যারা ট্রেনে যাতায়াত করে, যে ট্রেনে উঠলে কত টাকা খরচা হয় এই খাবার দাবারের পেছনে। মানে ট্রেনে একটার পর একটা মুখরোচক খাবার কিন্তু উঠতেই থাকে। লক্ষ্মীকান্তপুর থেকে সকাল 6টার সময় ট্রেন ছাড়লো কাকদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। রাত 2টোর সময় বেরিয়েছিলাম, এখন কিন্তু আস্তে আস্তে ভোরের আলো উঠছে, ওদের দেখাচ্ছি আমরা। আর শীতের সকালে কিন্তু চারিদিকে কুয়াশায় ভর্তি রয়েছে।
এখন আমার ট্রেন দাঁড়িয়ে আছে নিশ্চিন্তপুর স্টেশনে। এরপরে রয়েছে কাশীনগর, তারপরে কাকদ্বীপ। মনে রাখবেন কাকদ্বীপের যে আগের স্টেশন সেটা হচ্ছে কাশীনগর। আমরা চলেছি কাশীনগর হল্টের দিকে। দক্ষিণের দিকে যত এগোচ্ছি তত ঠান্ডা জাঁকিয়ে পড়ছে। চালাই বৃহস্পতিবার হাটে আমি চলেছি কাকদ্বীপ স্টেশনে। এখান থেকে নামখানা যে ট্রেনটা যাচ্ছে, 1 নম্বর থেকে নামখানা যাওয়ার দিকে ট্রেন যাবে, আর সেখানে বাঁ দিকে নামতে হবে। এখন আমি যাচ্ছি টোটো স্ট্যান্ডে, এখান থেকে যাব 8 নম্বর লট। বুঝতে পারছি না, এখানে এসে বুঝতে পারছি 8 নম্বর লট। 8 নম্বর লট উপরে চলে বাজার বাস স্ট্যান্ড। কাকদ্বীপ স্টেশন থেকে নেমে যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামতে হবে নিচের দিকে। সেখান থেকে একটু সামনে এগিয়ে যেতে হবে, সেখানে রয়েছে 8 নম্বর লটে যাওয়ার টোটো। চলো যাওয়া যাক এখন 8 নম্বর লটে যে টোটো পাওয়া যায়। দেখতে পাচ্ছি এই টোটো স্ট্যান্ড, এখান থেকে কিন্তু 8 নম্বর লটে যাওয়ার টোটো। 8 নম্বর লট কত করে ভাড়া? কাকদ্বীপ স্টেশন থেকে ভ্যাসেলঘাট যাওয়ার যে টোটো আছে সেই টোটো ভাড়া করছে 3 টাকা করে। গঙ্গাসাগর যেতে গেলে প্রথম যে সমস্যাটা সামনে আসে সেটা হচ্ছে ভ্যাসেলের টাইমিংটা। ভ্যাসেল কিন্তু সব সময় ছাড়ে না। ভ্যাসেলের যে টাইমিংটা সেটা প্রতিদিন চেঞ্জ হয়, সকালে চলে, দুপুরে বন্ধ থাকে, আবার রাতে চলে। তো আপনাকে ভ্যাসেলের টাইমিংটা দেখে তারপরে বেরোতে হবে। কাকদ্বীপ যে স্টেশন, সেই স্টেশন থেকে যে 8 নম্বর লট ভ্যাসাল ঘাট আছে, এই ঘাটের দূরত্ব প্রায় 7 কিলোমিটারের কাছাকাছি। আর টোটো ভাড়া নিলেও 20 টাকা মতো। এটা হচ্ছে ভ্যাসেল ঘাটের রাস্তা। এই রাস্তা দিয়ে সামনে রয়েছে 8 নম্বর লট ভ্যাসেল ঘাট। সেখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর আমরা যাবো ওপারে। দেখতে পাচ্ছ গঙ্গাসাগর যাওয়ার লাইন, দেখতে পাচ্ছ তোমরা এখানে। গঙ্গাসাগর আসা কিন্তু বেশ কয়েকটা পথ রয়েছে। যেমন প্রথমে আসতে পারেন ট্রেনে করে, যেটা আমি এসছি। তারপরে আসতে পারেন ক্রুজে করে, রিভার ক্রুজ যেটা আছে, তো সেটা করে আসতে পারেন। সেটা ছাড়ে ডায়মন্ড হারবার থেকে। আর আসতে পারেন বাসে করে। বাস কিন্তু ধর্মতলা থেকে বাস ছাড়ছে, তো সেই বাসে করে আসতে পারেন। তো সবথেকে কমফোর্টেবল আমার মনে হলো যে ট্রেনে করে আসা, এতে কিন্তু খরচাও একটু কম হয়। তো শিয়ালদহ থেকে গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রম, এটা আসতে খরচা হবে 95 টাকা। কারণ শিয়ালদহ যে স্টেশন থেকে ট্রেনের ভাড়া কাকদ্বীপ পর্যন্ত হচ্ছে 25 টাকা। তারপরে কাকদ্বীপ স্টেশন থেকে এই টোটো করে আসতে হবে 8 নম্বর লট, সেখানে ভাড়া হচ্ছে 20 টাকা। ভ্যাসেল পারাপারের জন্য ভাড়া লাগবে 9 টাকা। আর তারপরে রয়েছে বাস ভাড়া 40 টাকা, যে হচ্ছে 95 টাকা। তো 95 টাকা কিন্তু শিয়ালদহ থেকে আপনারা এই গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রমে আসতে পারবেন। ইচ্ছা করলে কিন্তু একদিনেই গঙ্গাসাগর ঘুরে আবার বাড়ি ফেরা যায়, তবে তার জন্য দরকার একটা প্ল্যানিং। তো সেই প্ল্যানিংটা করতে হবে, আর বাকিটা ছেড়ে দিতে হবে তার হাতে। কারণ জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে ভ্যাসেল চলাচল করে।
কথিত আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, তবে কিন্তু এই কথাটা প্রচলিত ছিল আগে, কারণ তখনকার দিনে যাতায়াত ব্যবস্থার তেমন একটা সঠিক ব্যবস্থা মানে ছিল না। তবে এখন কিন্তু যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে, তাই বলা চলে যে সব তীর্থ একবার হলেও গঙ্গাসাগর বারবার। 8 নম্বর লট জেটিঘাট থেকে আমরা এই যে নদী পার করব, এটা হচ্ছে মুড়িগঙ্গা পার করব। আর তো যেটি যে ভাড়া লাগলো হচ্ছে 9 টাকা করে, তো আমরা দুজন ছিলাম, তাহলে 9 18 টাকা লাগলো। 8 নম্বর লট যে জেটিঘাট, এখান থেকে আমরা ওপারে যাব, ওপারে যে নামটা হচ্ছে কচুবেড়িয়া ঘাট। তো শুরু হলো আমাদের গঙ্গাসাগর যাত্রা। আগের বার আমি ছিলাম একা, এবছর কিন্তু আমার সঙ্গে মমিতা রয়েছে। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, আর আমরা সেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই গঙ্গাসাগর যাত্রায় আমাদের সঙ্গে ছিল বেশ কয়েকজন বয়স্ক মহিলা, তারা মা গঙ্গার গান করতে করতে কিন্তু যাচ্ছিল। এই পথটা প্রায় 30 মিনিট থেকে 45 মিনিটের রাস্তা। তো মা গঙ্গার গান, ভগবান শ্রীকৃষ্ণের গান, এসব গান করতে করতে কিন্তু আমাদের সময়টা পেরিয়ে গেছিলো। কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু আমি বলবো সব তীর্থ একবার হলেও গঙ্গাসাগর কিন্তু বারবার আসা উচিত। প্রায় 40 মিনিটের পরে আমরা পৌঁছে গেলাম কচুবেড়িয়া যে ঘাট আছে সেই ঘাটে। এখন এখান থেকে যাবো ওপারে, ওখানে গিয়ে বাসে উঠি। কচুবেড়িয়া ঘাট পার করে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এখান থেকে সামান্য পথ হাঁটতে হবে, হেঁটে তারপরে বাসে উঠতে হবে। তো এখান থেকে কিন্তু টোটোও যায়, ভ্যানও যায়, তো আপনারা চাইলে ভ্যানে করে যেতে পারেন।
যদি কেউ বাসে যেতে পছন্দ না করেন, দেখছেন যে রাস্তার দুপাশ দিয়ে যে ম্যাজিক গাড়ি আছে, এই যে ম্যাজিক গাড়ি করে আপনারা যেতে পারেন। এখানে ম্যাজিক গাড়ি করে ভাড়া করলে গাড়ি রিজার্ভ করলে প্রায় 3500 টাকার মতো লাগবে। দেখো ওখানে হচ্ছে আমাদের কচুবেড়িয়া ঘাট, আর এই যে হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু বাসে উঠতে হবে। বাসে ভাড়া প্রায় 50 টাকা মনে হয়, আগেরবার গেছে 50 টাকা নিচ্ছিল, এবার জানি না কত নেবে। গঙ্গাসাগর আসতে গেলে প্রতিদিন ভ্যাসেলের যে টাইমিং সেটা চেঞ্জ হয়, তো কখন ভ্যাসেল ছাড়বে সেটা জানার জন্য গঙ্গাসাগর অ্যাপ যেটা আছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে আজ কখন ছাড়বে আর কাল কখন ভ্যাসেল ছাড়বে, কখন বন্ধ থাকবে, তার সম্পূর্ণ বিবরণ পেয়ে যাবেন। তো শিয়ালদহ থেকে গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রম, এটা আসতে খরচা হবে 95 টাকা। কারণ শিয়ালদহ যে স্টেশন থেকে ট্রেনের ভাড়া কাকদ্বীপ পর্যন্ত হচ্ছে 25 টাকা। তারপরে কাকদ্বীপ স্টেশন থেকে টোটো করে আসতে হবে 8 নম্বর লট, সেখানে ভাড়া হচ্ছে 20 টাকা। ভ্যাসেল পারাপারের জন্য ভাড়া লাগবে 9 টাকা। আর তারপরে রয়েছে বাস ভাড়া 40 টাকা, যে হচ্ছে 95 টাকা। তো 95 টাকা কিন্তু শিয়ালদহ থেকে আপনারা এই গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রমে আসতে পারবেন। ইচ্ছা করলে কিন্তু একদিনেই গঙ্গাসাগর ঘুরে আবার বাড়ি ফেরা যায়, তবে তার জন্য দরকার একটা প্ল্যানিং। তো সেই প্ল্যানিংটা করতে হবে আর বাকিটা ছেড়ে দিতে হবে তার হাতে, কারণ জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে ভ্যাসেল চলাচল করে। তো বন্ধু, আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। এই ভিডিওতে আমি জানালাম যে কত টাকা খরচা হবে গঙ্গাসাগর আসতে। এই পরে ভিডিওতে পেয়ে যাবেন গঙ্গাসাগরে স্নান করা পদ্ধতি, গঙ্গাসাগরে কেন স্নান করা হয়, আর তারপরে রয়েছে গঙ্গাসাগরে থাকার জন্য যে জায়গা, যে হোটেল কোথায় পাবেন, কত দামে পাবেন, সব কিছু বিস্তারিত দেবো এর পরের ভিডিওতে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।